আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামার একটি গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ নিয়ে। এর আগে আমরা দুইটি ক্লাসে পার্টস অফ স্পিচ ট্রিক 1 এবং ট্রিক 2 নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো পার্টস অফ স্পিচের ট্রিক 3 নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি ক্লাস 3 to 10 এইচএসসি এবং যে সকল শিক্ষক নিবন্ধন প্রত্যাশী আমার কলেজের ভাই বোনেরা আছেন এবং অন্যান্য জব শিক্ষাররা আছেন, তাদের জন্য এই ক্লাসটি খুবই সহায়ক হবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পরীক্ষার হলে কোনো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব, হুটহাট ডিসিশন না নিয়ে অ্যাট লিস্ট উই হ্যাভ টু ফলো দ্য 3 ওয়েজ। নাম্বার 1, মিনিং, অর্থাৎ অর্থ দেখতে হবে। যে আমরা যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করছি 8 প্রকারের মধ্যে মিনিং খেয়াল করব। যদি মিনিং বুঝতে পারি অনেকটা ইজি হয়ে যায়। অনেক সময় মিনিংয়ের মাধ্যমে ক্লিয়ার হতে না পারি না, ওই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদেরকে, তখন দেখতে হবে ফিগার দেখতে হবে, আকার দেখতে হবে বা রূপ দেখতে হবে। আমাদের এখানে দুইটা এক্সাম্পল আছে, আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে পরে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যদি মিনিং বা ফিগারের মাধ্যমে ক্লিয়ার না হয়, তখন দেখতে হবে আমাদের পজিশন, দেখতে হবে, অবস্থান দেখতে হবে, কোন অবস্থানে আছে, নাউনের নাকি ভার্বের নাকি অ্যাডভার্বের নাকি প্রিপোজিশন নাকি কনজাংশন নাকি ইন্টারজেকশন, দেখতে হবে যে কোন পজিশনে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই তিনটা যদি ওয়ে ফলো করতে পারি, যখন কোনো পার্টস অফ স্পিচ আইডেন্টিটি করব, অবশ্যই এই 3 ক্যাটাগরির মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করব। যদি আমরা এই 3 ক্যাটাগরির মাধ্যমে আইডেন্টিফাই করি, কোনো ওয়ার্ড, কোনো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার ক্ষেত্রে বিন্দু পরিমাণে ভুল হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটা ওয়ার্ড আইডেন্টিফাই করার ক্ষেত্রে যে 3টাই আমাদের ওয়েজ থাকবে এমন কথা না, অ্যাটলিস্ট 2টা থাকবে। আর যখন আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব, অবশ্যই এই 3 ক্যাটাগরির মাধ্যমে। যদি এই 3 ক্যাটাগরি আমরা ফলো করি, আমাদের যদি ব্রেনে রাখতে পারি, আশা করছি এই ক্লাসে দেখার পর আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার ক্ষেত্রে আর কোনো ভুল হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দুইটা এক্সাম্পল আছে, খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি দ্য অনেস্টি অফ দ্য ম্যান সারপ্রাইজড আস। লোকটির সততা আমাদেরকে অবাক করলো, আশ্চর্য করলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেস্ট মানে সৎ, দোষগুণ প্রকাশ করছে, অ্যাডজেক্টিভ। আর অনেস্টি, সততা, নাউনের কাজ করছে, তাই 100% নাউন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মিনিং কি দেখলাম? মিনিং দেখলাম সততা, নাউনের কাজ করছে। আবার 2 নম্বর যদি আমরা ফিগার দেখি, যে বা আকার বা তার রূপ, ওয়ার্ডটা কোন আকারে আছে বা কোন রূপে আছে, তাহলে আমরা দেখব, আমরা সাধারণত জানি যে কোনো অর্ডার শেষে যদি টি-ওয়াই থাকে, সাধারণত যদি কোনো অর্ডার শেষে টি-ওয়াই থাকে, তাহলে সেই ওয়ার্ডটা নাউন হয়। তাহলে আমরা এটা ফিগারের মাধ্যমে জানতে পারলাম, অথবা আকার বা তার রূপ দেখে জানতে পারলাম যে এই ওয়ার্ডটা নাউন। থার্ড যে আমাদের কন্ডিশন আছে, সেটা হচ্ছে পজিশন, অর্থাৎ অবস্থান, যে কোন অবস্থানে আছে, নাউনের নাকি ভার্বের নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্বের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত জানি যে যদি দি ব্র্যাকেট অফ অথবা দি এবং অফের মধ্যখানে সাধারণত নাউন বসে, চেঞ্জ হতে পারে, রেয়ার। দি এবং অফের মধ্যে সাধারণত নাউন বসে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের পজিশনে দেখতে পাচ্ছি আমাদের নাউনের পজিশন আছে। আশা করছি এই 3 ক্যাটাগরিতে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমাদের সেকেন্ড যে এক্সাম্পল আছে, যে হি লেগস বাই অন লেগ, সে এক পায়ে হাঁটে। এখানে যদি আমরা মিনিং খেয়াল করি, তাহলে লেগ মানে এখানে হাঁটা, আমরা জানি লেগ মানে পা, সাধারণত নাউন হয়। তাহলে এখানে হচ্ছে লেগ মানে হাঁটা, অর্থাৎ ভার্বে কাজ করছে। মিনিং দেখে বুঝলাম আমরা এখানে ভার্বে কাজ করছে। 2 নম্বরে এখানে ফিগার, একই ফিগার আছে। আমি বলেছি এর আগেই যে আমাদের এই 3টা ওয়ের মাধ্যমে অ্যাটলিস্ট 2টা ওয়ে থাকবে, যে কোনো হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার ক্ষেত্রে। তাহলে এই রূপ বা আকার হচ্ছে নাউন এবং ভার্বের দুটাই একই। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টের পরে হচ্ছে আমাদের ভার্ব থাকে। তাহলে এটা 100% পজিশন হচ্ছে তার ভার্বের পজিশনে আছে। তাহলে আমরা দেখলাম যে এই সেকেন্ড এক্সাম্পল আমাদের নাম্বার 1 এবং নাম্বার 3
এই দুইটা হচ্ছে শর্ত আমাদের এখানে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোনো ওয়ার্ড আইডেন্টিফাই করার ক্ষেত্রে এরপর থেকে এই তিনটা হচ্ছে সিচুয়েশন আমাদের খেয়াল করতে হবে। যদি এই তিনটা হচ্ছে আমরা ওয়ে ফলো করি, আশা করছি এরপর থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার ক্ষেত্রে কোনো ওয়ার্ড ভুল হবে না ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মধ্যে আমি মনে করি আই হ্যাভ বিন এবল টু প্রুভ in which way we can identify the parts of speech without any confusion. সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি এই ক্লাসটিতে আমার কোনো বিন্দু পরিমাণে উপকার দিয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ট্রিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।